সুফিবাদ সৃষ্টির আদিমতম জ্ঞান। এটা একটা বাস্তব পদ্ধতিগত জ্ঞান, যে কারণে সুফিবাদকে বিজ্ঞানও বলা হয়ে থাকে। নিজেকে পরিশুদ্ধ করতে চারিত্রিক উৎকর্ষ সাধন করে নিজের আত্মপরিচয় লাভ এবং স্রষ্টার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে তার পরিচয় লাভ করার পদ্ধতিগত শিক্ষাই সুফিবাদের মূল কথা। অনাদিকাল ধরে নির্জনে নিরালয় ধ্যানের মাধ্যমে নবী রাসূল, অলি, আউলিয়া, সাধকগণ সুফিবাদের চর্চা করে আসছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছর জাবালে নূরের হেরা গুহায় ধ্যান সাধনার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে বাণী লাভ করেন। যুগে যুগে সাধনার মাধ্যমে আত্মিক পরিশুদ্ধতা অর্জনকারী ব্যক্তিগণ আল্লাহর নির্দেশে পাপী তাপী মানুষকে সুফিবাদের শিক্ষা দিয়ে আলোর পথ দেখিয়েছেন। শুদ্ধ আত্মা মানুষেরা আদিমতম এই বিজ্ঞান স্থান কাল ভেদে সময় উপযোগী করে সমসাময়িক মানুষের কাছে উপস্থাপন করেছেন, যেন মানুষ সহজেই এই শিক্ষা হৃদয়ঙ্গম করতে সক্ষম হয়। শুদ্ধ আত্মা এই সকল মহামানবগণ নবুয়তের যুগে নবী রাসূল আর বেলায়তের যুগে সুফি সাধক অলি আল্লাহ বলে পরিচিত। এই উপমহাদেশের নবী রাসূলদের মাধ্যমে নয়, সুফি সাধকদের মাধ্যমে ইসলাম প্রচার ও প্রসার লাভ করেছে। সুফিদের জীবন পর্যালোচনা করলে দেখা যায় ও প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায় তারা সুফিবাদের শিক্ষা দিয়েই মানুষের মাঝে আল্লাহ ও রাসূলের প্রেম জাগরিত করেছিলেন। কালা মুল্লাহতে আল্লাহর রং ধারণ করার তাগিদ দেওয়া হয়েছে। মানুষের চারিত্রিক দোষ ত্রুটি দূর করে আল্লাহর রঙে রঙিন করা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে চরিত্রবান করার মতো মহৎ কাজটি কোনো কালেই মসৃণ ছিল না। সুফিবাদের ইতিহাস প্রেম, ভক্তি, ভালোবাসার হলেও অত্যাচার, নির্যাতন যেন তাদের নিত্য সঙ্গী। সুফিদের হাজার হাজার বছরের ইতিহাস তাই বলে। সুফিগণ হাসি মুখে এসব অত্যাচার, মিথ্যাচার, অপপ্রচার সহ্য করে মানুষকে আলোকিত করা তথা শান্তির সমাজ গঠনের কাজ করে যান। কোনো অঞ্চলে সুফিদের উপস্থিতি বোঝা যায় ওই অঞ্চলের ধর্মীয় রীতিনীতি, পুরনো মসজিদের পাশে মাজারের অবস্থান দেখে। ঐতিহ্যগতভাবে শত শত বছর ধরে এই উপমহাদেশে মাজার ও মাজার কেন্দ্রিক নানান ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রচলন রয়েছে। আপামর জনসাধারণ এই সকল অনুষ্ঠানে ভক্তি ও শ্রদ্ধা দিয়ে যোগদান করেন। শান্তিপ্রিয়, সুন্দর, অহিংস, আলোকিত চরিত্রের অধিকারী সুফি সাধকদের মাজারে ভক্তি ও শ্রদ্ধা প্রদর্শনের ইতিহাস স্মরণাতীত কাল থেকেই আবহমান। সম্প্রতি বাংলাদেশে একটি গোষ্ঠী ধর্মের নামে নানান অজুহাতের একের পর এক মাজার ভাঙা, অগ্নিসংযোগ, লুটপাট, হত্যাকাণ্ড ঘটিয়ে চলেছে। শত শত বছর ধরে হতে থাকা মাজার কেন্দ্রিক ওরস, মিলাদ, মাহফিল, সামা কাওয়ালির অনুষ্ঠান পণ্ড করছে। মাজারের দান বাক্স এবং অন্যান্য সম্পদ লুটপাট করছে। গবাদি পশুও রেহাই পাচ্ছে না এই সকল সমাজ ও আইন বিরোধী, অশান্তি ও হাঙ্গামা সৃষ্টিকারী লুটেরাদের হাত থেকে।
যে সকল সুফি সাধক এদেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন তাদের মাজারের হামলা হচ্ছে, এমনকি সুফিবাদীদের বাড়ি বাড়ি হামলা, ভাঙচুর, লুটপাট হচ্ছে। মানুষকে সত্যিকারের মানবিক চরিত্রবান মানুষে রূপান্তরিত করতে সুফিবাদ চর্চার যে অবদান তা অস্বীকার করার সাধ্য কারো নেই। এই মহান শিক্ষা ও আদর্শকে মুছে ফেলার এই প্রচেষ্টাকে নস্যাৎ করে দিতে, সুফিবাদের শিক্ষা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিশ্বের সুফিদের অভিন্ন প্ল্যাটফর্ম
গ্লোবাল সুফি অর্গানাইজেশন এর যাত্রা শুরু হয়েছে। সুফি সাধকদের উপর অত্যাচার, রওজা মাজার দরবার ভাঙচুর, ধর্মীয় স্থাপনায় অগ্নিসংযোগ, লুটপাট, হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বিশ্ব সুফি সংস্থা। একই সাথে আইন ও সমাজ বিরোধী এই সকল হিংস্র বর্বরতার বিরুদ্ধে দেশের আপামর বিবেকবান শান্তিপ্রিয় দেশবাসীকে ঐক্যবদ্ধ ও জাগ্রত হবার আহ্বান জানাচ্ছে বিশ্ব সুফি সংস্থা।